হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিঙ্কি রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকেরও আমি একটা রান্না আপনাদের কাছে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে ফুলকপির ডালনা, আলু দিয়ে ফুলকপির ডালনা। এই ফুলকপির ডালনা খেতে খুবই ভালো লাগে, আপনারা রুটি ভাত সবার সাথে খেতে পারবেন। তাহলে চলুন রান্নাটা আমি শুরু করি। প্রথমে আমি এখানে একটা ছোট সাইজের ফুলকপি নিয়েছি আর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই ফুলকপি ডালনার জন্য একটা মশলা রেডি করব। আমি নিয়ে নিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এর মধ্যে একটুখানি জল দিয়ে আমি ভালোভাবে মশলাগুলো গুলে নেব, যাতে রান্না দেওয়ার সময় মশলাটা পুড়ে না যায়। এই জন্য আমি একটু জল দিয়ে গুলে নিচ্ছি মশলাটাকে। এখানে মশলাটা গোলা হয়ে গেছে। এবার আমি কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সাদা তেল দিয়ে রান্নাটা করছি, আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও রান্নাটা করতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আলুর টুকরো। আমি এখানে 4টে আলু নিয়েছি, একদম টুকরো করে কেটে নিয়েছি। এবারে আলুগুলো আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি নুন আর অল্প পরিমাণে একটু হলুদ। নুন হলুদ দিয়ে আলুটা একটু ভালো করে ভেজে নেব। লাল লাল করে আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নিয়েছি। এবার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপিগুলো একটু ভেজে নেব। ফুলকপিগুলো হালকা করে ভেজে নিচ্ছি। এর মধ্যে নুন আর একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে একটু ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এবার ফুলকপিগুলো তুলে নেব। ফুলকপিগুলো তুলে নিচ্ছি। এবার আমি কড়াইতে আর একটুখানি তেল দেব, দিয়ে আমি গোটা জিরে আর 2টো তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে এবার দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে একটু চিনি কালারটা হওয়ার জন্য। এবার দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা। আমি এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি, নিয়ে পেঁয়াজটা ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা। এখানে আমি 1 চামচ আদা 1 চামচ রসুন দিয়েছি, দিয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব। এখানে আদা রসুনটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এখানে মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, দিয়ে ভালোভাবে মশলার সাথে টমেটোটাকে নেড়ে নিতে হবে। এখানে ভালোভাবে টমেটোটা গলিয়ে নিয়েছি আমি মশলার সাথে। এবার দিয়ে দেবো আমি স্বাদ মতন নুন, দিয়ে আরেকটু মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখানে মশলাটা কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আমি চারমগজ আর পোস্ত বাটা, দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। এখানে ততক্ষণ মশলাটা কষাতে হবে যতক্ষণ মশলা দিয়ে তেল না ছেড়ে আসে। এখানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি আর আলুটা। ফুলকপি আলু দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। এখানে ফুলকপি আলু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল, দিয়ে আরেকটু কষিয়ে নিচ্ছি। এখানে ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন একটু জল দিয়ে দিচ্ছি ফুলকপি আর আলুটা সেদ্ধ হওয়ার মতন। এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে ফুলকপি আলুটা আমি হতে দেবো। ঢাকনা খুলে আমি ফুলকপি আলুটা একটু দেখে নেবো যে ফুলকপি আলুটা সিদ্ধ হয়েছে কি না। এখানে ফুলকপি আলু সিদ্ধ হয়ে গেছে। এখানে কিন্তু ফুলকপি আলু ডালনা রেডি হয়ে গেছে। এবার নামানোর আগে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আমার এই রান্নাটা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর বেল আইকনটাকে অবশ্যই টিপে দেবেন যাতে আমার রান্নার নোটিফিকেশান আগে কিন্তু আপনাদের কাছে পৌঁছায়।